স্বাগত দীপ্ত সংবাদে, সঙ্গে আছি আমি আনোয়ার হোসেন। 15 আগস্টের ছুটি বাতিল করা হয়েছে। মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এ বিষয়ে জারি করা হয় প্রজ্ঞাপন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের উদ্দেশ্যে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা এবং শহীদ পরিবারকে সহায়তা দিতে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কমিটি গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা এবং শহীদ পরিবারকে সহায়তা দিতে একটি নীতিমালা প্রণয়ন করবে। একই সঙ্গে সাম্প্রতিক গণ অভ্যুত্থানে শহীদ এবং আহত ব্যক্তিদের পরিচিতি সহ পূর্ণাঙ্গ তালিকা তৈরি করবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকার সদরঘাট এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, রাজধানীর নিউ মার্কেট থানার একটি মামলায় গত সরকারের এই দুই প্রভাবশালী ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন, একজন ছাত্র ও একজন হকার। এই ঘটনায় নিউ মার্কেট থানায় দুটি হত্যা মামলা হয়েছে। এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে সালমান এফ রহমান ও আনিসুল হক গ্রেপ্তার হয়েছে। পুলিশের 4 শীর্ষ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। বাধ্যতামূলক অবসরে যাওয়ার কর্মকর্তারা হলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান ও রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আব্দুল বাতেন। এছাড়া এসবি প্রধান মনিরুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়। চলতি দায়িত্বে তার স্থলাভিষিক্ত হয়েছেন রেলওয়ের ডিআইজি মোহাম্মদ শাহ আলম। পরে রাতে পুলিশের বিশেষ শাখার সাবেক প্রধান মনিরুল ইসলাম এবং ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমানকে চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে। অর্থনীতিবিদ আহসান-ই মনসুরকে বাংলাদেশ ব্যাংকের পরবর্তী গভর্নর নিয়োগ করা হয়েছে। আহসান-ই মনসুর বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক। আগে তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আহসান-ই মনসুরকে গভর্নরের দায়িত্ব দিতে সরকারকে বাংলাদেশ ব্যাংক আইন পরিবর্তন করে বয়সের সীমা তুলে নেওয়া হয়েছে। বিষয়টি রাষ্ট্রপতির সম্মতি পাওয়ার পর অধ্যাদেশ আকারে জারি করা হয়। পরে আহসান-ই মনসুরকে অন্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্মসম্পর্ক ত্যাগ করার শর্তে যোগদানের তারিখ থেকে 4 বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের আদেশ জারি হয়। গাজীপুর মেট্রোপলিটনের 8টি থানা ও জেলা পুলিশের 5 থানায় কাজে যোগ দিয়েছে পুলিশ। এতে জনমনে স্বস্তি ফিরেছে। মেট্রোপলিটন ও জেলা পুলিশের কয়েকটি থানার ওসি রদবদল করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, থানাগুলোর কার্যক্রম পুরোপুরি শুরু হয়েছে কি? নতুন ওসিরা যোগ দিয়েছেন, বিস্তারিত জানাবেন। জি আনোয়ার, গত 6 দিন কোটা সংস্কার আন্দোলন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে 6 দিন কিন্তু সারা দেশেই থানার কার্যক্রম বন্ধ ছিল। তদ্রূপ গাজীপুরেও 13টি থানার কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার পরে যখন অবরোধ তুলে নেওয়া হয় পুলিশের পক্ষ থেকে, তারপর থেকে গত সোমবার থেকে কিন্তু গাজীপুর মেট্রোপলিটন পুলিশের 8টি থানা এবং গাজীপুরের জেলা পুলিশের 2টি থানার ওসি পরিবর্তন করা হয়েছে এবং সোমবার থেকেই কিন্তু থানাগুলোতে কার্যক্রম শুরু হয়েছে এবং শান্তিপূর্ণভাবে তারা থানার কার্যক্রম অংশগ্রহণ করেছে পুলিশ এবং কর্মকর্তারা। পাশাপাশি পুলিশের যে আতঙ্ক ছিল সেই আতঙ্কটা দূর করার জন্য আসলে আমরা থানার গেটেও কিন্তু দেখেছি সেনাবাহিনীর একটা টিম প্রতিনিয়ত টহল দিচ্ছে। আমরা আজকে গাজীপুর থানায় সদর থানায় রয়েছে, সেখানে ডিটিওর সাথে আমাদের কথা হয়েছে। উনি জানিয়েছেন গত 2 দিনে কিন্তু এখানে
সাধারণ ডায়েরি হয়েছে 8 থেকে 10টি এবং পাশাপাশি অন্যান্য থানায় আমরা কথা বলেছি। আসলে মানুষের মধ্যে কিন্তু থানায় বা পুলিশ সদস্যরা উপস্থিত হওয়ার কারণে অনেকটা স্বস্তিতে ফিরে এসেছে। পাশাপাশি গাজীপুর মেট্রোপলিটন এবং হাইওয়ে পুলিশের সদস্যরা কিন্তু সড়ক এবং মহাসড়কে দায়িত্ব পালন করছে এবং মহাসড়কে যাতে যানজটের সৃষ্টি না হয়, পুলিশের পাশাপাশি কিন্তু শিক্ষার্থীরাও অংশগ্রহণ করছে। আমরা দেখেছি যে পুলিশ যখন দায়িত্বরত ছিল না, তখন কিন্তু মানুষের মধ্যে একটি ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ছিল জেলার বিভিন্ন স্থানে এবং মেট্রোপলিটনেরও বিভিন্ন স্থানে। এখন কিন্তু সেই অবস্থাটা নেই, মানুষ কিন্তু অনেকটা স্বস্তিতেই রয়েছে। আনোয়ার, ধন্যবাদ। গাজীপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাহাঙ্গীর আলম। চট্টগ্রামে ট্রাফিক ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতার কাজ করছেন শিক্ষার্থীরা। নগরীর বিভিন্ন স্পটে দিনরাত পালাক্রমে দায়িত্ব পালন করছেন তারা। শিক্ষার্থীরা বলছেন, দেশ সংস্কারের চেষ্টায় তাদের এই উদ্যোগ, এতে খুশি সাধারণ মানুষ। চট্টগ্রাম নগরীতে পুলিশ সদস্যের অনুপস্থিতি ও সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীর সংকটে সড়কের ট্রাফিক ব্যবস্থা এবং আবর্জনা পরিষ্কারে জটিলতা দেখা দিলে সংকট নিরসনের কাজ শুরু করে শিক্ষার্থীরা। সোমবার থেকে নগরীর সড়কে শৃঙ্খলা রক্ষায় কাজ শুরু করেছে ট্রাফিক পুলিশ। তবে পুলিশের পাশাপাশি বিভিন্ন মোড়ে দিনরাত পালাক্রমে দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা। ঝাড়ু হাতে সড়কের ময়লা আবর্জনা পরিষ্কারে কোনো দ্বিধা নেই তাদের। অনেক বেশি ভালো লাগতেছে, অনেক আনন্দের সহিত কাজগুলো করতেছি। আলহামদুলিল্লাহ আমরা দেশকে আরেকটু সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারবো। মানে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো লাগতেছে সবার। আমরা চাই এই মেসেজটা যাতে পরবর্তী প্রজন্ম যাতে ওরাও যাতে এখান থেকে সবসময় শিক্ষা নিতে পারতে যে সবসময় আমরা কখনো অন্যায় সহ্য করব না। তো সে অন্যায়ের প্রতিরোধ করার জন্য সবাইকে আমরা অনেকগুলো মেসেজের মাধ্যমে দেওয়ালে আঁকাআঁকি করছি। সরকার যখন ছিল তখন তো আমরা এগুলো করতে পারতাম না, প্রত্যেকটা দেওয়ালেই পোস্টার ছিল। আমাদের স্বৈরাচারী শাসন যখন চলে গেছে, আমরা আমাদের মতো সব কিছু পুরো বাংলাদেশ সাজাচ্ছি আমাদের মতো, কারণ তরুণরাই তো বাংলাদেশ চালাবে। সবাই নিয়ম শৃঙ্খলা মেনে কাজ করতেছে, কেউ ময়লা সবাই পরিষ্কার করতেছে, আমরা সবাই একসাথে মিলেমিশে কাজ করতেছি, নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে চেষ্টা করতেছি। তো আমাদের এই ট্রাফিক কাজটা করে ভালো লাগতেছে। শিক্ষার্থীদের এই উদ্যোগে খুশি সাধারণ মানুষ। আমার প্রত্যাশা হচ্ছে দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ দেখতে চাই। যে সরকারে আসুক, সবার জন্য এক সমান আইন শৃঙ্খলা যেন থাকে। সুষ্ঠু চিন্তা ভাবনা নিয়ে, সুষ্ঠু পরিবেশ নিয়ে একটা সরকার গঠন করুক, এটাই আমাদের কাম্য। সাধারণ মানুষেরা চায় তারা যেন দ্রব্যমূল্যের দামগুলো একটু কমাতে পারে। দ্রব্যমূল্যের দাম কমলে মানুষের আবার নতুন করে প্রচেষ্টা পেরিয়ে আসবে। বর্তমানে যেভাবে আছে দেশ, আমরা চাবো যে উনি যেহেতু দেশকে আরো ভালো কিছু করতে পারে। সড়কে দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের কাজে উৎসাহিত করতে খাবার ও পানীয় নিয়ে এগিয়ে এসেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তাজউদ্দিন আহমেদ হলের বিভিন্ন কক্ষ থেকে অস্ত্র উদ্ধার করেছে সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের তাজউদ্দিন আহমেদ হলের ছাত্রলীগের নেতাকর্মীদের কক্ষগুলোতে তল্লাশি চালায় সাধারণ শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীরা জানান, ছাত্রলীগ নিয়ন্ত্রিত তাজউদ্দিন আহমেদ হল থেকে লোহার রড, রামদা, সামুরাই হকি স্টিক, চেনি স্টিক, ছুরি, বাঁশের লাঠি ও মাদক উদ্ধার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ছাত্রলীগ নিয়ন্ত্রিত হলগুলো থেকে আরও বিপুল পরিমাণ অস্ত্র পাওয়া যাবে বলেও ধারণা বিশ্ববিদ্যালয় প্রশাসনের। 118 নম্বর রুমে দুইটা সামুরাই লাইটগুলো দেও তো সাইডে আগে লাইট উপরে আমরা গাজায় ইসরায়েলের হামলায় আরও 32 জন নিহত হয়েছে। এই হামলায় আহত হয়েছে আরও 88 জন। এ নিয়ে গাজায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 39,929 জন। এদিকে ইসরায়েলের কাছে আরও $20 বিলিয়ন অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এই অস্ত্র বিক্রির অনুমোদন দেন। অন্যদিকে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি হলে এই মুহূর্তে ইসরায়েলে সরাসরি হামলা চালাবে না ইরান। 3 জন ইরানি কর্মকর্তার বরাদে সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছেন। রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলের 74টি গ্রাম দখলে নেয়ার দাবি করেছে ইউক্রেন।
মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ দাবি করেন। 1 সপ্তাহ ধরে কুরস্কে অভিযান চালাচ্ছে ইউক্রেনীয় বাহিনী। এরই মধ্যে তারা অঞ্চলটির 30 কিলোমিটার ভেতরে প্রবেশ করেছে। এর আগে সোমবার কুরস্কের 28টি অঞ্চল দখলের দাবি করা হয়। এদিকে কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও বিমান হামলা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার রুশ সেনা কর্মকর্তারা দাবি করেছেন পাল্টা হামলায় ইউক্রেনের অগ্রগতি থামিয়ে দিয়েছে। দর্শক, এবার জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। আমার হাতে শুরুতেই আছে প্রথম আলো। প্রধান শিরোনাম আমরা দেখতে পাচ্ছি প্রথম আলোতে, ইসলামী ব্যাংকের 50,000 কোটি টাকাই এস আলমের পকেটে, এমন একটি শিরোনাম জায়গা পেয়েছে। একই সঙ্গে সাবেক মন্ত্রী আনিসুল হক, উপদেষ্টা সালমান গ্রেফতার, এমন একটি খবরও গুরুত্ব পেয়েছে প্রথম পাতায় প্রথম আলোর। একই সঙ্গে ঢাকেশ্বরী মন্দিরে প্রধান উপদেষ্টা, এমন দেশ গড়তে চাচ্ছি যেটা একটা পরিবার। আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক। সেখানে আমরা প্রথমেই যে খবরটিকে এখানে প্রধান শিরোনাম করা হয়েছে সেটি হচ্ছে যে শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা, এমনটা একটি শিরোনাম জায়গা পেয়েছে প্রথম পাতায়। একই সঙ্গে জ্বালানি তেলের মজুদ কমছে, আমদানি নিয়ে অনিশ্চয়তা, এমন একটি খবরও আছে ইত্তেফাকের। সেই সঙ্গে আছে বাংলাদেশ একটা পরিবার, বিভেদের প্রশ্নই ওঠে না, সবার অধিকার সমান। ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এমন মন্তব্য করেছেন। কালের কণ্ঠ আছে। কালের কণ্ঠর প্রধান শিরোনাম হচ্ছে হাসিনা সহ 7 জনের নামে হত্যা মামলা। একই সঙ্গে সালমান এফ রহমান ও আনিসুল হক গ্রেপ্তার, এমন খবরটিও আছে। সেই সঙ্গে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত 15 আগস্টের ছুটি বাতিল, এমন একটি খবরও জায়গা পেয়েছে। একই সঙ্গে হোয়াইট হাউস হাসিনা সরকারের পতনে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে এমন একটি খবরকেও কালের কণ্ঠ গুরুত্ব দিয়েছে। দৈনিক সমকাল, হাসিনার নামে হত্যা মামলা, এই খবরটি তারা প্রধান শিরোনাম করেছেন। সালমান এফ রহমান ও আনিসুল হক গ্রেপ্তার, এমনটাও আছে এই খবরে। একই সঙ্গে 15 আগস্টের ছুটি বাতিল হলো, এই খবরটিকেও অন্যতম গুরুত্ব দিয়েছে দৈনিক সমকাল। দৈনিক যুগান্তর আমার হাতে আছে। প্রধান শিরোনাম হচ্ছে ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি সহ আসামি 7 হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা, এই খবরটি তারা প্রধান শিরোনাম করেছে। একই সঙ্গে নৌকায় পালাতে গিয়ে সদরঘাটে ধরা দুর্নীতির গডফাদার সালমান এফ রহমান গ্রেফতার, এমন শিরোনাম করেছে দৈনিক যুগান্তর। পত্রিকার শিরোনামগুলোই ছিল দর্শক আমার হাতের যে কয়েকটি। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। আর সর্বশেষ তথ্য বিনোদনের সব খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।